15 বছরের সরকার তারা চালিয়েছে এবং তারা তার নিয়মকানুন জানে। সরকার সরকারের মতো কাজ করে এবং তারা অনেক বেআইনি কাজও করেছে, কিন্তু কেএমসির মতো কাজ করছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, অন্য কোনো চট্টোপাধ্যায় হতে পারে, যে কোনো কেউ হতে পারে। সেখানে তারা তাদের কাজ করছে, সেখানে বাধা দেওয়ার কি আছে? বাধা দেওয়ার অধিকার তো তাদের নেই কোনো কিছু। যদি কিছু বেআইনি কিছু থাকে সেটা তো আজকে উনি বারবারই 15 বছরের সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক বলে বারবার গান গেয়ে এসেছেন। তো সেখানে বেআইনি জিনিস নির্মাণ হলে তো সেখানে পুলিশ যাবেই, কেএমসি গিয়ে, ডিপার্টমেন্ট গিয়ে সেখানে তো সেগুলোকে পুলিশ যাবে এবং সেগুলোকে তো সরাবেই। এটা তো খুব স্বাভাবিক আছে। এবং মানুষের কাছে যদি বিশ্বাস বলেন, বিশ্বাস হারিয়েছে তৃণমূলের সরকার। আজকে কর্পোরেশন সেই বিলবোর্ড খুলতে যায় নিয়ম অনুসারে, কারণ বেআইনি নির্মাণ কর্পোরেশনের খুলে ফেলা উচিত বা ভেঙে ফেলা উচিত। কিন্তু যেভাবে আজকে প্রথমে কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, এ তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্নামার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা নিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা।